গতকালকে দিল্লির পুলিশ গঙ্গারামপুরের একজনকে, দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের একজনকে, ঠিক আছে তোমরা যাও কদিকে, দক্ষিণ দিনাজপুরের এক ছেলেকে সাইবার ক্রাইম মামলাতে উঠিয়ে নিয়ে গেছে। ফোন করেছিল, তো রোববার তো অফিস বন্ধ থাকে, আগামীকালকেই তাদের সাথে দেখা হবে। বিভিন্ন জায়গাতে রাজ্যে এর আগেও বলেছি বারবার যে মুরগি ধরার মতো আসামি ধরছে, এবং আপনার ওই সাইবার ক্রাইমের মামলা এতটা বৃদ্ধি পেয়েছে যে সরকার নিজেও ওই মোবাইলে, এখন তো বুঝতে পারছেন, এখন আর মোবাইল করলে টুনির মায়ের গান বা করোনা ভাইরাসের টিকা লাগাতে হবে এগুলো কিছু বলে না। এখন কিন্তু ওই সাইবার ক্রাইম 1930-তে কল করুন, আপনার সাথে কেউ চিটিং করেছে, কি করেছে না করেছে, এই ব্যাপারগুলো আছে। তো আমি গোটা পশ্চিমবাংলার বিভিন্ন মানুষ যারা সাইবার ক্রাইম মামলাতে জড়িয়ে পড়েছে বা জড়িয়ে গেছে, সেই সমস্ত মানুষদেরকে বলবো অতি দ্রুত যাদের ব্যাংক অ্যাকাউন্টে ফ্রডের টাকা হোক বা ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে, হোল্ড হয়েছে, এরকম অনেক বিষয় আছে, এই বিষয়গুলো যেন আপনারা সকলেই খুব দ্রুত দেখুন। মামলা যখন হয়েছে আইনি পদ্ধতিতেই সেটাকে মিটাতে হবে। বাড়িতে বসে মেল করে দিলাম, ব্যাংকের ম্যানেজার বললো যে এই করতে হবে, নিজে নিজেই খুলে যাবে, এগুলো করে কিছু হয় না। ব্যাংক অ্যাকাউন্ট হোল্ড বা ফ্রিজ হওয়ার আগে মামলাটা হয়, আগে মামলাটা হলো, পরে মামলা তদারকি করতে গিয়ে দেখলো যে আপনার অ্যাকাউন্টে টাকা এসছে বলে আগে মামলা, পরে ব্যাংক অ্যাকাউন্ট হোল্ড বা লিন বা ফ্রিজ করে। অতএব মামলা যেহেতু আগে হচ্ছে, তো মামলা যখন কোনো মানুষের উপর হয়ে যাবে তখন কিন্তু নিজেই মামলা মিটে না। এই ভুল ধারণাটা থেকে বেরিয়ে আসতে হবে যে কোনো অ্যাকাউন্ট ফ্রিজ বা হোল্ড হয়েছে বলে নিজে মামলা নষ্ট হয়ে যাবে, 3 মাস থাকলে বা 6 মাস থাকলে অ্যাকাউন্ট নিজেই খুলে যাবে বা আর কিছু, এরকম নয়। অনেকে মামলা অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে বা হোল্ড হয়েছে, তখন কি করে তারা আপনার ওই করে না, কি বলে ওটাকে, চিঠি আসুক, পুলিশ আসুক, নোটিশ আসুক, অনেকে, হ্যাঁ চিঠি বলতে কি নোটিশ আসুক বলে বিভিন্ন সময় বলে, কিন্তু নোটিশের অপেক্ষা করে বসে থেকে তো লাভ নাই। যখন দিল্লি থেকে বা বাইরের রাজ্য থেকে বা আমাদের রাজ্য থেকেই যখন পুলিশ ধরে নিয়ে চলে যাবে, তারপর আপনি বসে থাকবেন, এরকম না। চিঠি আসে বা না আসে ডিপেন্ড করে আপনার মামলার গুরুত্ব এবং ভারতের উপর। কোন মামলাতে চিঠি দিয়ে ডেকে আপনাকে জিজ্ঞাসাবাদ করবে, কোন মামলাতে ডাইরেক্ট পুলিশ এসে আপনার বাড়িতে 41-এর নোটিশে সাইন করাবে, বলে যাবে যে হ্যাঁ দেখা করার কিছু। তো অনেক মামলার গভীরতা বা ভারত অনুযায়ী বিভিন্ন রকম ঘটনাক্রম হয়ে থাকে, আইনি যে প্রসিডিওরগুলো আছে সেগুলো হয়। কিন্তু মূল এবং মোটের উপর কথা হলো এই, যদি কোনো রকম ভাবে মামলায় জড়িয়ে পড়ে সেই মামলাটাকে শেষ করতে হবে এবং শেষ করে সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে হবে। আপনাদের সকলকেই অনুরোধ থাকলো এবং বিনম্রভাবে অনুরোধ থাকলো যে আপনারা অতি দ্রুত মামলাগুলো কিন্তু শেষ করবেন। এখন এসছি প্রোগ্রামে, বারুইপুর প্রোগ্রামে যাব। প্রোগ্রামে যাওয়ার আগে ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলে নিই। ভালো থাকুন।